বিষয় কি পাপ করলে পরের জন্মে কুকুর হতে হয়? শ্রীকৃষ্ণের বাণীতে সত্য। অনেকেই ভয় প্রশ্ন করে, কি পাপ করলে পরের জন্মে কুকুর হতে হয়? এই প্রশ্নের উত্তর শাস্ত্রে আছে, কিন্তু মানুষ সেটা ভুলভাবে বোঝে। আজ আমরা শ্রীকৃষ্ণের বাণী থেকে জানব, এটা কি সত্যি শাস্তি নাকি আত্মার উন্নতির এক ধাপ। শ্রীকৃষ্ণ কর্ম ও জন্ম সম্পর্কে কি বলেন? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে যেমন চেতনা নিয়ে দেহ ত্যাগ করে সে তেমন দেহই লাভ করে। কৃষ্ণ কখনো বলেননি এই পাপ করলে কুকুর হবে। তিনি বলেছেন, মানুষ তার লোভ, আসক্তি ও প্রবৃত্তির ফলেই পরের জন্ম পায়। কেন কুকুর জন্মের কথা বলা হয়? শাস্ত্রে কুকুর জন্মের উদাহরণ আসে কারণ কুকুরের জীবন মানে শুধু খাদ্য আর ভোগের চিন্তা, প্রবল আসক্তি, অন্ধ আনুগত্য, রাগ ও হিংসা, নিজের ছাড়া কিছু না বোঝা। যে মানুষ সারা জীবন শুধু নিজের স্বার্থ দেখে, বিশ্বাস ভাঙে, কৃতজ্ঞতা ভুলে যায়, লোভ আর কামনায় ডুবে থাকে, শ্রীকৃষ্ণ বলেন তার চেতনা ধীরে ধীরে পশুত্বের দিকে যায়। এটা কি শাস্তি না শিক্ষা? খুব গুরুত্বপূর্ণ কথা। কুকুর জন্ম কোনো অভিশাপ নয়। শ্রীকৃষ্ণ কাউকে শাস্তি দেন না, তিনি আত্মাকে শিক্ষা দেন। কুকুর জন্ম মানে অহংকার ভাঙার সুযোগ, নিঃস্বার্থ ভালোবাসা শেখা, সহনশীলতা ও আনুগত্য শেখা। এটা আত্মার যাত্রার এক ধাপ, শেষ নয়। এই জন্মেই মুক্তির পথ কি? শ্রীকৃষ্ণ বলেন, লোভ কমাও, মিথ্যা ও প্রতারণা ছাড়ো, কৃতজ্ঞ হও, কাউকে কষ্ট দিয়ে সুখ খুঁজো না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, নিজের ভুল মানে, ঈশ্বরকে স্মরণ করে কাজ করে, তার পরের জন্ম নিয়ে ভয় করার দরকার নেই। উপসংহার: প্রশ্নটা হওয়া উচিত নয়, কি পাপ করলে কুকুর হব? প্রশ্নটা হওয়া উচিত, আমি আজ মানুষ হয়ে কেমন চেতনা নিয়ে বাঁচছি? কারণ শ্রীকৃষ্ণ বলেন, আজ যদি মন শুদ্ধ করো, পরের জন্ম নয়, এই জন্মটাই পবিত্র হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ।